আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ অনেক দিন পর একটা রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে। কাঁকরোল দিয়ে ছোট চিংড়ির ঝোল। এটা আমি আগে করে রেখেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে পোস্ট করা হয়নি। আজ সম্পূর্ণ রান্নাটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চুলায় কড়া বসিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে ধোঁয়া ওঠার আগে তার মধ্যে সামান্য পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ অত বেশি লাগবে না। তারপর বাজারে যে ছোট চিংড়িটা পাওয়া যায় একটু লালচে কালারের, ওটা আমি কয়েকটা দিয়ে দিলাম। এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ছিলে। ডিরেক্ট তেল পেঁয়াজে যদি আমি চিংড়িটা দিয়ে দিই তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। আপনারা আপনাদের তরকারির আন্দাজ অনুসারে দিয়ে দিবেন। তারপর সামান্য নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আপনারা যে যতটুকু ঝাল খান সে পরিমাণে দেবেন। পেঁয়াজ, চিংড়ি, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সব একসাথে নাড়িয়ে সামান্য পানি দিয়ে দিব। এই পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা উপর তেল ভেসে উঠলে বুঝবো মশলাটা ভালো করে কষে গেছে। তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁকরোল ছেড়ে দিব। কাঁকরোলগুলো আমি আগে কেটে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে এরপর ওই কষানো মশলাতে ভালো করে নাড়াচাড়া করছি। আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি। চেষ্টা করব কষানো মশলার মধ্যে এটা যাতে বেশিরভাগ সিদ্ধ হয়ে যায়। তার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 4-5 মিনিট পর আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করব। প্রায় 30-40% এটা হয়ে গেছে। তবুও কিন্তু আমি পানি ইউজ করছি না। আমি চেষ্টা করছি যাতে মশলার স্বাদটা তরকারির ভেতর ঢুকে যায়। আর একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। যত পানিটা প্রথমে কম ইউজ করা যাবে তত তরকারির স্বাদটা ভালো হবে। এটা যেহেতু আমি একটু ঝোল করব এই রান্নাটা, তাই এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। প্রায় 70% মতো কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিব। পানিটা কম হয়েছে মনে হয়েছে, তাই আর একটু দিলাম। এরপর দেখেন হালকা যখন একটু গরম হয়ে আসবে পানিটা, তখন আমি ওটাতে আবার নেড়ে চেড়ে দেবো। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে দিব। যখন বুঝতে পারবো যে প্রায় হয়ে এসছে তরকারিটা, একটু লবণ চেখে দেখলাম, তখন মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। তো 2-1 মিনিটের মধ্যে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার ঠিক 2-3 মিনিট পর আমি দেখলাম রান্নাটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার। ধন্যবাদ।